আজ তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি। তার জন্য আমি এখানে 750 মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইভাবে মটরশুঁটির দানাগুলোকে বের করে নিচ্ছি। দেখো, বের করা হয়ে গেছে। ওভেনে কড়াইয়ের মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠতে শুরু করবে। তার মধ্যে 1 চামচ চিনি আর ওই চামচের মাপ করে একদম 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিয়েছি। এরপর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট আমি বয়েল করে নিয়ে এইভাবে ফ্রিজে রাখা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা বরফের মধ্যেও দিয়ে দিতে পারো। তারপর পুরোপুরি একদম ঠান্ডা করে নিয়ে আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে একদম জলটাকে ছেঁকে নেব। জলটা ছাঁকা হয়ে গেছে। এরপর একটা সুতির কাপড়ের মধ্যে এই মটরশুঁটিগুলোকে দিয়ে নিয়ে আমি ভালো করে এর গা থেকে জলটাকে একেবারে শুকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও জল না লেগে থাকে সেদিকে নজর রাখতে হবে। দেখো, একদম পুরোপুরিভাবে জল শুকিয়ে গেছে। এরপর একটা এইভাবে পলিব্যাগ নিয়েছি, এর মধ্যে কিছুটা আর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিছুটা রেখে দেব। এইভাবে এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে অন করে রেখে দেব। মটরশুঁটির দানাগুলোকে আর একদম ডিপ ফ্রিজের মধ্যে এই কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রায় 1 বছর রেখে দেওয়া যাবে। মটরশুঁটির দানাগুলোকে আজকের এই কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এইভাবে ঢেকে দিলাম যাতে একটু বাতাস না ঢোকে। সকলে সাবধানে। আর এই কন্টেনারটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে তোমরা সারা বছর সংরক্ষণ